সকলকে জানাই আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি জামাইবাবুর গ্রামের বাড়ি নালাগোলা। আমি চলে এসেছি মালদার গাজলে। আর আমরা আজকে সবাই আনন্দ করতে করতে এগোচ্ছি গ্রামের বাড়ি নালাগোলায়। দিদি, জামাইবাবু, আমি, আমার মেয়ে আর দিদির মেয়ে। যতই এগোচ্ছিলাম ততই মনটা খুব ভালো লাগছিল। জার্নিটা সত্যি খুব সুন্দর ছিল। আর ভাবলাম জার্নি করতে করতে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। আর যতই এগোচ্ছি ততই যেন এত শান্ত পরিবেশ, আমরা কিন্তু শহরের লোকেরা এই পরিবেশ থেকে একদমই অনেক দূরে থাকি। আর দেখুন, এই সর্ষে ফুল দেখে, এদের সমারোহ দেখে মনে হচ্ছিল যেন একটা হলুদ চাদর কেউ মাঠের উপরে দিয়ে রেখেছে। আহ, এত অপূর্ব! যাই হোক, তারপরে গ্রামে এসে দেখছি এত রকম জিনিস, মাটির উনুন ঘুঁটে দেওয়া, পাটকাঠির মধ্যে গোবর দিয়ে ঘুঁটে দেওয়া, গাছের মধ্যে ঘুঁটে দেওয়া, তারপর হচ্ছে মাচার মধ্যে ওই লাউ গাছ, গরু, ছাগল, নানান রকম জিনিস। এত সুন্দর লাগছিল যে সবগুলো আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না। তারপরে দেখুন এই ঠাকুমা, এত ঠান্ডার মধ্যে আমরা যেখানে একটু হাত বের করতে পারি না, আর এই ঠাকুমা ঠান্ডার মধ্যেও ঘুঁটে দিচ্ছিল। তো এত দামি আর মূল্যবান দৃশ্যটা আমি কিন্তু একদম নষ্ট করিনি। যা যা চোখে পড়েছে তাই আমি আমার ক্যামেরায় বন্দি করে রেখেছি। তারপর আমরা একটু বেড়াতে চলে গেছিলাম মহানন্দা নদীর উপনদীতে। ওখানে কিন্তু আরেকটা জিনিস দেখেছি, যেটা হচ্ছে বাঁশের ব্রিজ। এই ব্রিজ করে কিন্তু ওপারে গিয়ে আরও মজা করেছি। তারপর চলে এসেছি আমরা সেই দাদার বাড়ি। এসেই দেখছি দিদি কিন্তু উনুনে বেশ সুন্দর করে মশলা টশলা দিয়ে মাটন কষা করছে। আমরা কিন্তু শহরে ওই প্রেসারে না দিয়ে কিন্তু আমি অন্তত মাটন কষা করতে পারি না। তো যথারীতি দুপুরের খাবার হয়ে গেল। দুপুরের খাবার হতে হতেই আবার শুরু হলো পিঠের আয়োজন। দিদি দাদারা বলছে যে শীতকালে এসেছো, পিঠে খাবে না, সেটা কি হতে পারে? আর সত্যি সেই দাদার বাড়িতে সবাই, জেঠিমা থেকে শুরু করে দিদি, দাদা, দিদির বোন, আমাদেরকে এত অতিথি আপ্যায়ন করেছে, এটা সত্যি কখনো ভোলার নয়। আর হাত যেন পুরো মাপ করা, আন্দাজ করে করে এত সুন্দর করে পিঠে দুপুরের খাবার করেছিল, মানে আমি তো মুখে দিয়ে যথারীতি আমি একদম তাক হয়ে গেছি যে কি করে এত সুন্দর করে করতে পারে। তো যাই হোক, রাতের বেলা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। পরের দিন সকালবেলা আমি আবার চা আর পিঠে নিয়ে বসেছি রোদে ছাদের মধ্যে। আর কালকের সমস্ত কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, তাই ভাবলাম আপনাদের সকলের সঙ্গে একটু শেয়ার করি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।